লস অ্যাঞ্জেলসের আগুনের মৃতের সংখ্যা ক্রমই বৃদ্ধি পাচ্ছে। এখনো পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। হাজার হাজার বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমেরিকার ইতিহাসে এটি হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে আশঙ্কা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসম। তো আরো কি কি হয়েছে চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন পর্যন্ত প্যালিসেডেসের দিকে 8 জনের দেহ পাওয়া গিয়েছে। বাকি 16 জনের দেহ মিলেছে ইয়ান্টনের দিক থেকে। এই অগ্নিকাণ্ডে প্যালিসেডেসের দিক থেকে প্রায় 23,500 একর জমি পুড়ে গিয়েছে। ইয়াটনের দিকে পড়েছে 14,000 একর জমি। আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়েও যথেষ্ট বেগ পেতে হচ্ছে দল কর্মীদের। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে প্যালিসেডেসের দিকে 11% অঞ্চল এবং ইয়াটনের দিকে 15% অঞ্চলে এখনো আগুন নেভানোর চেষ্টা করছে তারা। আগুনে ক্ষতিগ্রস্ত 11,000-এরও বেশি বাড়ি। গৃহহীন হয়ে পড়েছে লাখধিক মানুষ। লস অ্যাঞ্জেলস ছেড়ে অন্য কোনো আশ্রয় খুঁজতে বাধ্য হচ্ছেন তারা। কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে অনুমান করা হচ্ছে $135 বিলিয়ন, $13,500 কোটি বা ভারতীয় মুদ্রায় 11.5 লক্ষ কোটি টাকা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ঘর পুড়ে গিয়েছে অ্যান্টনি হপকিন্স, প্যারিস হিলটনের মতো বহু হলিউড তারকারাও। হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। বেশ কিছু অঞ্চলে আগুন নিয়ন্ত্রণ আনতে পারলেও প্যালিসেডেস, ইটন, কেনেথ, লিডিয়া, হাস্ট এবং অচার অঞ্চলে আগুন এখনো জ্বলছে। রবিবার প্যালিসেডেসের আরো 1000 একর নতুন করে দাবানলের আগুন ছড়িয়েছে। এই বিপর্যয়ের মাঝে প্রশাসনকে চিন্তায় ফেলেছে লুটপাটের অভিযোগও। ক্যালিফোর্নিয়ার দাবানলের সুযোগ নিয়ে কেউ কেউ দলকম কর্মী সেজে বাড়িতে প্রবেশ করছেন বলে অভিযোগ। এখনো পর্যন্ত চুরির অভিযোগ অন্তত 20 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে 2 জন দলকম কর্মী সেজে বাড়িতে চুরি করতে গিয়েছে আর চুরি করতে গিয়ে ধরা পড়েছেন।